এমন একটা প্রোডাক্ট যেটা পারচেজ করার পর থেকে আপনার লাইফের আমূল পরিবর্তন হওয়া শুরু করে দিয়েছে। আপনার লাইফের সকল নেগেটিভ হ্যাবিটস গুলো পজিটিভ হ্যাবিটসে রূপান্তরিত হচ্ছে। আপনাকে সম্পূর্ণ একটা নতুন মানুষে রূপান্তরিত করে দিয়েছে একটা প্রোডাক্ট। আইএলটিএস যেটা আপনার কাছে অনেক বেশি কঠিন লাগতো একটা সময়, এই প্রোডাক্টটা পারচেজ করার পর থেকে সেটা আপনার কাছে অনেক সহজ মনে হচ্ছে। এরকমই একটা ঘটনা আসলে আমার সাথেও ঘটেছে। একটা প্রোডাক্ট পারচেজ করার পর থেকে আমি আমার নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পেরেছিলাম এবং আইএলটিএস আমার কাছে অনেকটাই সহজ করে দিয়েছিল। আমার লাইফের সকল পজিটিভ চেঞ্জের পিছনে ওই একটা প্রোডাক্ট অনেক বড় ভূমিকা পালন করেছে। আজকে ওই প্রোডাক্টটা নিয়েই আপনার সামনে কথা বলতে এসেছি। সো উইদাউট ফার্দার অ্যাডিউ লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমি একটা প্রোডাক্ট রিভিউ করব ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইন মাই ইউটিউব চ্যানেল। এই প্রোডাক্টটা আমার লাইফের অনেকগুলো পজিটিভ চেঞ্জের পিছনে অন্যতম ভূমিকা পালন করছে। আজকে আমি এই প্রোডাক্টটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। এটা হচ্ছে অ্যামাজন কিন্ডেল, যেটার মেইন পারপাস হচ্ছে বই পড়া। ওয়েট, আগে ভিডিওটা আসলে স্কিপ করার কোনো দরকার নেই, কারণ হচ্ছে আমার ভিডিওটা আপনারা আগে দেখুন, আগে বুঝুন যে আমি কি বলতে চাচ্ছি। এরপরে যদি আপনাদের মনে হয় যে বই পড়া হচ্ছে আপনাদের দরকার নেই বা আপনারা এটা ট্রাই করবেন না, দ্যাটস টোটালি ফাইন, আপনারা এটা নাই করতে পারেন। বিকজ আমিও এমন একজন ইন্ডিভিজুয়াল ছিলাম যার কাছে বই পড়াটা ছিল সব থেকে অপছন্দের কাজের মধ্যে একটা, বাট স্টিল আমি এই হ্যাবিটটা গ্রো করতে পেরেছি। এবং কেন গ্রো করেছিলাম, কি কি বেনিফিট হয়েছে, আমি আজকে সেই জিনিসটা নিয়ে কথা বলবো। বাই দ্য ওয়ে, কয়েকদিন ধরে আমি একটা ওয়েবসাইট নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, সেটা হচ্ছে অ্যাম্বা স্টুডেন্টস। বাংলাদেশ থেকে আপনি যদি বাইরের কোনো দেশে পড়তে যান, যেমন অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা, ইউকে, তখন আপনাদের সব থেকে বড় যে চ্যালেঞ্জিং পার্টটা থাকে সেটা হচ্ছে বাংলাদেশে বসে অ্যাকোমোডেশন ম্যানেজ করা। আপনি যদি তাদের ওয়েবসাইটে যান তাহলে দেখতে পারবেন তারা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ফিল্টার করে আপনার বাজেট অনুযায়ী আপনার ইউনিভার্সিটির পাশে সব থেকে ভালো যে বাসাটা সেটা কিন্তু আপনি ঘরে বসেই ঠিক করতে পারছেন। পাশাপাশি তাদের যে প্রসেস সেটা হচ্ছে খুবই স্বচ্ছ এবং তারা আপনাকে গাইডও করতে পারে আপনি যদি চান। আমি আমার ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা যদি সেই লিঙ্কে প্রেস করে বুকিং করেন তাহলে কিন্তু আপনারা 20 পাউন্ড ক্যাশব্যাক পেয়ে যাবেন। পাশাপাশি তাদের কিন্তু আরেকটা স্কলারশিপ অপরচুনিটিও রয়েছে। আমি সেই লিঙ্কটাও আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। বাট রুলস হচ্ছে প্রথমে আপনাকে বাসাটা বুকিং করতে হবে সেই লিঙ্ক থেকে, তারপরে কিন্তু আপনারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বিস্তারিত আপনারা ডেসক্রিপশন বক্স থেকে সেই ওয়েবসাইটে যেয়ে দেখে নেবেন। আগে আমি এই ভিডিওটাকে দুইটা পার্টে ভাগ করে নিতে চাচ্ছি। প্রথম পার্টে আমি বলবো যে কেন বই পড়াটা দরকার, বই পড়লে আপনার আইএলটিএস এ কি ধরনের সুবিধা পাবেন এবং আপনার লাইফে আপনি কি কি ধরনের বেনিফিট পাবেন। দ্বিতীয় পার্টে আমি আলোচনা করব কেন এই কিন্ডেল থেকে আপনারা বই পড়বেন, কেন মোবাইলে, ট্যাবলেটে বা ল্যাপটপে কিংবা ফিজিক্যাল বই না পড়ে কেন কিন্ডেল থেকে পড়বেন। সো এই দুইটা পার্টে ভাগ করে নিব। প্রথম পার্টটা যদি আসি, কেন বইটা পড়বেন, এটা বলার আগে বলতে হবে আমি আসলে কেন বইটা পড়া শুরু করেছিলাম। আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড স্টোরিতে যাই, আমি এমন একজন মানুষ ছিলাম, আগেই বলেছি, বই পড়া আমার সকল অপছন্দের কাজের মধ্যে হয়তো 1 নাম্বার কি 2 নম্বরে থাকবে। আমি গেমিং খুব পছন্দ করতাম। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া বা যাই হোক, আমি অন্য সবকিছু আমার খুব পছন্দের কাজ থাকলেও বই পড়া আমার সব থেকে অপছন্দের কাজ ছিল। ঠিক করোনার সময় যখন আমি ঘরে আটকা, সেই সময় আমি প্রচুর সারাদিন গেম খেলতাম। আমি গেমের প্রতি অনেক বেশি অ্যাডিক্টেড ছিলাম। সেই সময় আমার মাথায় একটা ইচ্ছা জাগে, সেটা আমি মাস্টার্স করতে বাইরে কোনো দেশে পড়তে যাব। তার জন্য আমার যে জিনিসটা দরকার সেটা আমার একটা আইএলটিএস এক্সাম দিতে হবে। সো আইএলটিএস এক্সাম দিব এরকম মাথায় যখন চিন্তা আসে, তখন আমি বাজার থেকে যে ক্যামব্রিজের যে বইগুলো আছে সেগুলো কিনে নিয়ে আসি এবং সেখান থেকে রিডিং এর একটা প্যাসেজ হাতে নিই। আমি যখন রিডিং এর সেই প্যাসেজটা হাতে নেই, আমার মাথা সম্পূর্ণ ঘুরে যায়। বিকজ আমার তো বই পড়ার কোনো অভ্যাস নেই। আমি কখনোই একটা লং টাইম ধরে একটা কিছু পড়বো এরকম মেন্টালিটি আমার কখনোই ছিল না। বাট আমি যখন সেই জিনিসটা দেখি যে আমাকে 1 ঘন্টার মধ্যে এই 3টা প্যাসেজ পড়তে হবে, এখান থেকে কোশ্চেন বের করে কোশ্চেনের আনসার বের করে আমার লিখতে হবে, এটা যখন আমি রিয়েলাইজেশনে আমার আসে, তখন আমি জাস্ট কি বলবো, তখন আমি বুঝতে পারি যে আসলে এটা আমার দ্বারা হচ্ছে না, এটা আমার জন্য খুবই কষ্টকর একটা কাজ হয়ে যাবে। সেই সময় আমি আসলে স্ক্যানিং, স্কিমিং এই সকল কোনো জিনিসই জানতাম না। জাস্ট বিগিনার হিসেবে আমি জাস্ট একটা বই নিয়ে স্টার্ট করেছি ক্যামব্রিজের, যে এটা আসলে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা দেখার জন্য। বা সেই সময় আমার যেই রিয়েলাইজেশনটা আসে যে আমার প্রথমে একটা হ্যাবিট ক্রিয়েট করতে হবে, সেটা একটা পড়ার হ্যাবিট ক্রিয়েট করতে হবে। একটা বড় প্যাসেজ বা একটা যে কোনো জিনিস, সেটা ইংলিশে হোক বাংলায় হোক, সেটা যেন আমি পড়তে পারি, একটা লং টাইম ফোকাস নিয়ে আমি যেন সেই জিনিসটা শেষ করতে পারি, সেরকম একটা মেন্টালিটি দরকার। সেখান থেকেই আমি বই পড়ার ডিসিশন নিই যে আমি 1 পেজ করে হলেও পড়বো। এরপর কোনো একটা ইউটিউব ভিডিওর সাজেশন অনুযায়ী আমি এই ডিভাইসটার হদিস পাই এবং তখন আমি ফেসবুকের একটা গ্রুপ থেকে 10,000 টাকা দিয়ে এই ডিভাইসটা কিনি। এবং এই ডিভাইসটা যখন আমি হাতে পাই, আমি টোটালি অ্যামেজড।
লাইক এমন একটা জিনিস, এমন একটা ডিভাইস যেটা হচ্ছে সম্পূর্ণ ডিজাইন করা হয়েছে বই পড়ার জন্য। বাট মজার বিষয়টা হচ্ছে আপনি যখন এখানে বই পড়বেন আপনাকে সম্পূর্ণ সেটা ফিজিক্যাল বই পড়ার মতো একটা ফিলিংস দেবে। সো আমি এখানে আমার পছন্দের মতো হচ্ছে কিছু বই ডাউনলোড করি এবং হচ্ছে সেগুলো হচ্ছে আমি পড়া স্টার্ট করি। প্রথম এক একটা বই পড়তে আমার অনেক কষ্ট হতো, লাইক এক একটা পেজ পড়তে আমার দেখা যেত যে 1 ঘন্টা চলে যাচ্ছে। বাট তারপরেও হচ্ছে আমি এটা করি, আমি একটা একটা করে শব্দ পড়ে একটা একটা করে সেন্টেন্স পড়তে পড়তে অগ্রসর হই সামনের দিকে, এবং একটা সময় আমার কিন্তু পড়ার হ্যাবিটটা গ্রো হয়ে যায়। এবং এরপরে শুধু আমার যে ইংলিশের যে ক্যাপাবিলিটি সেটাই যে ইমপ্রুভ হয়েছে বিষয়টা কিন্তু এরকম না, আমার ভিতরে অনেক পজিটিভ চেঞ্জ আসা শুরু করেছে। আমার যে খারাপ এডিকশন গুলো ছিল, আমি যেটা আগেই বলেছি আমি গেমিং এর প্রতি খুব এডিক্টেড ছিলাম, সেটা আমি কমিয়ে ফেলেছি। আমি হচ্ছে অনেক দেরি করে হচ্ছে ঘুম থেকে উঠতাম, আমার আর্লি মর্নিং এ ওঠা কখনোই হতো না। বাট বই পড়ার হ্যাবিটের পরে কিন্তু আমার ভিতরে এই পজিটিভ চেঞ্জ গুলো আসে, এবং আমি হচ্ছে কখনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ব্যায়াম বা জিমে যাওয়া বা এই ধরনের কাজগুলোর সাথে এঙ্গেজ ছিলাম না। বাট বই পড়ার পরে আমার কিন্তু এই জিনিসগুলো চেঞ্জ এসেছে, বিকজ আমি ওই রিলেটেড বইগুলো পড়তাম, এবং ওই রিলেটেড বইগুলো পড়ার পর আমার ভিতরে সেই রিয়েলাইজেশন গুলো আসতো। একজন রাইটার যখন একটা বই লেখে তখন উনি তার সারা জীবনের যত নলেজ আছে, সারা জীবনের যত তার এক্সপিরিয়েন্স আছে, সেগুলোকে বইয়ের মধ্যেই সে ফুটিয়ে তোলে। আপনি যখন 2-3 ঘন্টা বা 4 ঘন্টা ধরে একটা বই পড়বেন তখন তার লাইফের সকল নলেজ গুলো, তার লাইফের সকল এক্সপিরিয়েন্স গুলো আপনি খুব অল্প সময়ে কিন্তু রপ্ত করতে পারছেন। এটা মারাত্মকভাবে আমাকে হেল্প করে। আমি সেই জিনিসগুলো রিয়েলাইজেশনে আনি, আমি সেইভাবে নতুন করে চিন্তা করা শুরু করি, আমি আমার নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারি বই পড়ার মাধ্যমে। এরপরে যেটা হয় আসলে আমি বইয়ের প্রতি আমার আগ্রহটা অনেক বেড়ে যায়। এরপর আমি প্রত্যেক সপ্তাহে একটা করে বই পড়তাম। আমার বই পড়ার যে স্পিড সেটা কিন্তু অনেক বেশি ডেভেলপ হয়ে যায় জাস্ট কয়েক সপ্তাহ বই পড়ার মাধ্যমেই। কোন শব্দের পরে কোন শব্দ বসবে, সেন্টেন্স স্ট্রাকচার সবকিছুই হচ্ছে চেঞ্জ আসা শুরু করে এই বই পড়ার মাধ্যমে। এবং এরপরে আমার আইএলটিএস এর যে টপিকগুলো আসে দেখা যায় সেই অনেকগুলো টপিকই হচ্ছে আমার কি হয় প্রিভিয়াস নলেজের সাথে অ্যালাইন করে যায়। অর্থাৎ বইয়ে আমি কোথাও হয়তো এই রিলেটেড কিছু একটা পড়েছিলাম যার কারণে আমি জিনিসগুলো আরো ভালোভাবে উপলব্ধি করতে পারি। অ্যান্ড হচ্ছে আমার ইংলিশে বলা, ইংলিশের লেখা, পড়া সবকিছুতেই হচ্ছে মারাত্মকভাবে ইমপ্রুভ করে শুধুমাত্র এই একটা হ্যাবিট। পাশাপাশি আরো অনেক বেনিফিট আছে, আসলে একটা ভিডিওতে সব বেনিফিট হচ্ছে বলে শেষ করা যাবে না যে আমাকে এই ডিভাইসটা কিভাবে হেল্প করেছে। ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা অনেকেই কমেন্টে হচ্ছে আমাকে বলেন যে আমার কথা বলার স্টাইল হচ্ছে আপনাদের কাছে ভালো লাগে। সত্যি বলতে এটা কিন্তু আসলে যে র্যান্ডমলি হয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু এরকম না, এই সবকিছুই কিছু রুলস মেনটেন করে হচ্ছে। সেই রুলস গুলো কিন্তু আমি বই পড়ার মাধ্যমে আয়ত্ত করতে পেরেছি। তার মানে এটা বলছি না যে আমি হচ্ছে অনেক ভালো কমিউনিকেটর, আমি হচ্ছে অনেক ভালো এক্সপার্ট এই বিষয়ে, বিষয়টা এরকম না। আমার থেকে অনেক ভালো অনেক মানুষ হচ্ছে কমিউনিকেশন করছে, এবং তারা কিন্তু অনেকেই এরকমও আছে যে বই না পড়েও তারা কিন্তু এগুলো আয়ত্ত করতে পেরেছে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি এই জিনিসগুলো সম্পূর্ণ বই পড়ার মাধ্যমে আয়ত্ত করতে পেরেছিলাম। তো এটা আমাকে মারাত্মকভাবে হেল্প করে, এবং সেটা এখনো করছে। আমি এখনো ট্রাই করি সবসময় বই পড়তে। আমার এখন আইএলটিএস শেষ, আইএলটিএস দেওয়া হয়ে গেছে, আমি বাইরেও এসে পড়েছি, আমার যে টার্গেট ছিল সেটাও হচ্ছে অ্যাচিভ হয়ে গেছে। বাট তারপরেও আমার কিন্তু এই হ্যাবিটটা এখনো হচ্ছে আমার সাথে আছে, অর্থাৎ আমি এখনো হচ্ছে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। এখন আমি আলোচনা করব কেন ফিজিক্যাল বই ট্যাব বা মোবাইল ফোনে না পড়ে আমরা কিন্ডেলে বই পড়বো। আমি যদি আপনাদের একটু দেখাই, এই ডিভাইসে আপনি যখন বই পড়বেন তখন আপনি দেখবেন এখানে সম্পূর্ণ একদম রিয়েল বই পড়ার একটা ফিলিংস আপনি পাবেন। এখানে একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, সেটাকে বলে ই ইঙ্ক ডিসপ্লে। আপনি যখন মোবাইলে বই পড়েন তখন সে স্ক্রিনের ভিতর থেকে যে একটা রেডিয়েশন আসে সেটা কিন্তু আপনার চোখের জন্য ক্ষতি, বাট এখানে কোনো ধরনের রেডিয়েশন আসবে না। অর্থাৎ আপনি যখন এটা পড়বেন তখন আপনি মনে করবেন যে আপনি কাগজের উপরে লেখা একটা বই পড়ছেন। আমি যদি এটা খুব কাছ থেকে দেখাই হয়তো আপনারা কিছুটা উপলব্ধি করতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু একদম হচ্ছে বাস্তব বইয়ের ফিলিংসটা আপনাকে দিবে। পাশাপাশি এটা পড়াতে আপনার চোখের কোনো ধরনের ক্ষতি হবে না, আপনি এটা লং টাইম ধরে পড়তে পারবেন, এবং আপনার কাছে মনে হবে যে আপনি আসলে কোনো ডিভাইসের দিকে তাকিয়ে নেই। আপনি যখন এখানে কোনো একটা শব্দ বুঝতে পারবেন না তখন আপনি যদি এখানে জাস্ট একটা শব্দতে টাচ করে রাখেন তাহলে সেই শব্দের অর্থ ডিকশনারিতে এসে পড়বে। এটার মিনিং কি, এটা কিভাবে হচ্ছে আপনি সেন্টেন্সে ইউজ করবেন সবকিছু এখানে এসে পড়বে। এবং আপনি যেই শব্দগুলো হচ্ছে এভাবে সিলেক্ট করে রাখবেন সেই শব্দগুলো একটা লাইব্রেরিতে জমা হবে, অর্থাৎ আপনি পরে যে আবার রিভিউ করতে পারবে যে আপনি আসলে কি শব্দ শিখেছেন। সেটা আমাকে অনেক বেশি হেল্প করেছিল, কারণ প্রথম যখন আমি বই পড়তাম ম্যাক্সিমাম শব্দ অর্থ কিন্তু আমার জানা ছিল না। তখন এইভাবেই কিন্তু আমি হচ্ছে শব্দগুলো জানতে পেরেছি। পাশাপাশি এই ডিভাইসটা যখন আপনার হাতে থাকবে তখন কিন্তু আপনি
আসলে ফেসবুকে ঢুকবেন না। আপনি কিন্তু তখন ইনস্টাগ্রামে ঢুকছেন না। আপনি কিন্তু ইউটিউবে ঢুকে আপনার সময়গুলো নষ্ট করছেন না। কারণ এই ডিভাইসে অন্য কিছুই করা যায় না। শুধুমাত্র বইই পড়া যায়। এবং খুব তাড়াতাড়ি আপনি ডাউনলোড করে এই বই এখানে কিন্তু হচ্ছে বই পড়া শুরু করে দিতে পারেন। সো এটা আমাকে সেই ব্যাড হ্যাবিটস গুলো থেকে রক্ষা করেছিল। প্লাস হচ্ছে এটা কিন্তু আপনাকেও করতে পারে। পাশাপাশি আরেকটা বিষয় আমি যদি বলি যে এটা আসলে আপনার কেন কিনা উচিত বা এটার থেকে আপনার কেন পড়া উচিত। প্রথম রিজনটা তো আমি বললাম যে আপনাকে IELTS এ হচ্ছে অনেক বেশি হেল্প করবে। এখন কেন এই ডিভাইস থেকে আপনি পড়বেন সেটা নিয়ে আমি আলোচনা করছি। দেখেন আপনি যখন হচ্ছে মোবাইলে পড়ছেন আপনার কিন্তু বই পড়াটা হচ্ছে না। আপনার চোখে ক্ষতি হচ্ছে, আপনি হচ্ছে সেই ফিলিংসটা পাবেন না। পাশাপাশি ল্যাপটপে বা ট্যাবলেটেও সেম। আপনি যদি ফিজিক্যাল বই পড়েন সেটা কিন্তু খুব ভালো। ফিজিক্যাল বই পড়া খুবই ভালো। কিন্তু সেখানে যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার সাথে বই পড়ার একটা দূরত্ব ক্রিয়েট হচ্ছে। কিরকম? আপনি যখন ফিজিক্যাল বই পড়বেন তখন আপনাকে নীলক্ষেতে যেয়ে আপনার পছন্দের বইটা খুঁজে তারপর হচ্ছে সেটা পড়া শুরু করতে হবে। বাট এখান থেকে যখন আপনি বই পড়বেন তখন কিন্তু আপনি নিমিষেই ঘরে বসেই ডাউনলোড করে এখান থেকে পড়াটা শুরু করতে পারছেন। আমার ক্ষেত্রে এই জিনিসটা খুব ভালোভাবে আমাকে সাহায্য করেছিল। কিভাবে? কারণ আমি হচ্ছে ময়মনসিংহে থাকতাম। আমার এরিয়াতে আমি যেই বইটা ওই মুহূর্তে খুঁজছি সেই বইটা আমি সবসময় পেতাম না। আমার পক্ষে সবসময় ঢাকা যেয়ে আমার পছন্দের মতো বই কিনে এনে হচ্ছে পড়াও সম্ভব হতো না। আর বাই চান্স যদি আমি একটা বই কিনে আনতাম, তারপরে যদি দেখতাম সেই বইটা আমার পড়তে ভালো লাগছে না, আমার কিন্তু টাকাও লস, প্লাস হচ্ছে কি আমার জায়গাটাও নষ্ট। যে বইটা আমাকে স্টোর করে রাখতে হবে একটা জায়গায় এবং আমার জন্য সেটা কিন্তু ভালো হচ্ছে না। বাট এখানে কি হবে? আপনি একটা বই ডাউনলোড করলেন, সেই বইটা হচ্ছে আপনি সাথে সাথে পড়া শুরু করে দিতে পারছেন এবং ডাউনলোড করার পরে যখন আপনি পড়ছেন, কয়েকটা পেজ পড়ার পরে যদি আপনার মনে হচ্ছে এই বইটা আমার কাছে ভালো লাগছে না, আমি এই টপিকে জানতে চাই না, আপনি ওটা ডিলিট করে আরেকটা বই ডাউনলোড করে পড়া শুরু করে দিতে পারছেন। তাতে করে কি হলো? বই পড়ার সাথে আপনার যে রেজিস্ট্যান্সটা সেটা অনেকটা কমে যাচ্ছে। আপনার মাথায় যখন এরকম চিন্তা থাকবে যে আমার এই বইটা হচ্ছে দরকার, আমি হচ্ছে নীলক্ষেতে যাব, বইটা কিনবো, তারপর বাসায় আনবো, তারপর পড়বো। অনেকগুলো স্টেপ কিন্তু মাঝখানে রয়ে গেছে। এমনিতেই হচ্ছে আপনি বই পড়ার প্রতি আগ্রহী নন। তারপরে যখন মাঝখানে এতগুলো স্টেপ থাকে তখন কিন্তু বইয়ের সাথে আপনার দূরত্বটা আরো অনেক বেশি হচ্ছে বেড়ে যায়। বাট আপনি যখন এখান থেকে বই পড়বেন সেই দূরত্বটা অনেকাংশেই কমে যাবে এবং আপনি কিন্তু একটা বই পড়ার হ্যাবিট হচ্ছে ক্রিয়েট করতে পারবেন আশা করছি। এখন হচ্ছে আপনারা যারা এই ভিডিওটা দেখার পরে হয়তো বই পড়ার জন্য আগ্রহী হবেন এবং একটা বা দুইটা বই পড়ার ইচ্ছা প্রকাশ করবেন, তাদের জন্য বলছি আমি হচ্ছে এখন ৩টা বই হচ্ছে সাজেস্ট করব যেগুলো হচ্ছে খুবই ইজি এবং হচ্ছে যেগুলো হচ্ছে খুবই সহজ এবং ছোট, এগুলো দিয়ে আপনারা শুরু করতে পারেন। প্রথম বইটা হচ্ছে ইট দ্য ফ্রগ বাই ব্রায়ান ট্রেসি অ্যান্ড দ্বিতীয় বইটা হচ্ছে মেক ইউর বেড বাই উইলিয়াম অ্যান্ড থার্ড বইটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বুক হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বাই ডেল কার্নেগি। সো এই ৩টা বই যদি আপনারা পড়া শুরু করেন আশা করি আপনাদের ভিতরে বই পড়ার একটা আগ্রহ জন্মাবে এবং সেটা আপনাকে IELTS এ হচ্ছে মারাত্মকভাবে হেল্প করবে। পাশাপাশি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আপনার লাইফে অনেক পজিটিভ চেঞ্জ হচ্ছে নিয়ে আসবে এই হ্যাবিট। So this is all for today. I hope this video was helpful for you guys. See you guys next time.